সকালে সূর্যের আলোর সাথে হলুদের রং দেয়, আর যখন সূর্যাস্ত হয় তখন ধীরে ধীরে সোনার রঙে পরিণত হয়। ঠিক ধরেছেন, আমি সোনার কেল্লার কথা বলছি, যা গোটা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। 1955 খ্রিস্টাব্দে এই সোনার কেল্লা তৈরি হয় বা জয়সলমের দুর্গ। আজ সেই দুর্গ পাহারায় একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তায় ভারতের বীর জওয়ানরা। 1955 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়, যা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাসকে আরও একবার গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে যায়। এই সোনার কেল্লা, জয়সলমের কেল্লা, যেটা রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম কেল্লা নামে পরিচিত, থর মরুভূমির বিশাল বালুকাময় বিস্তৃতর মাঝে 75 ফুট উঁচু এই ত্রিকুট পাহাড় কার্যত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা জানান দিচ্ছে ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, ভারতবর্ষকে গোটা দেশের কাছে রিপ্রেজেন্ট করছে। স্বাভাবিকভাবে এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালানো হচ্ছে, কারণ যে শত্রু এই মুহূর্তে ভারতের দিকে নজর করে আছে, সেই নির্লজ্জ পাকিস্তান এই জয়সলমেরে তারা মিসাইল ফেলছে, আর সেই মিসাইল নিষ্ক্রিয় করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই সমস্ত ইতিহাসকে বাঁচিয়ে রাখার চেষ্টা একদিকে সেনাবাহিনী করছে, অন্যদিকে রাজস্থান পুলিশ করছে। আর এই জয়সলমেরের এই সোনার কেল্লা বা এই হলুদ বেলে পাথরের তৈরি 75 ফুটের দুর্গের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।